হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে, তো এবার আমি রান্না বসাবো। প্রত্যেকদিন সকালবেলা চা খেয়ে ফোন নিয়ে বসি ঘরের ভিতরে, আর পাখার হাওয়ায় ঘুম চলে আসে। যেহেতু রাত্রিবেলা আমার ঘুম হয় না, অনেক দেরিতে ঘুম আসে, তার জন্য কিন্তু সকাল হলেই আমার ঘুম চলে আসে। তার জন্য আজকে চা খেয়ে আমি একটু আর বসিনি, ঝটপট ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি। তো যাই হোক, চলো আমি একটু চেঞ্জ করে আসি। চেঞ্জ করে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো, রান্নাবান্না শুরু করবো। আর আজকে কি রান্নাবান্না হবে বলো তো? আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্নাবান্না করবো। তো প্রত্যেক বৃহস্পতিবার কন্টিনিউ করতে পারি না, কিন্তু চেষ্টা করি করার, ঠিক আছে? তো আজকে নিরামিষ করব। আর ওই কালকে বাজার করে নিয়ে আসতে বলেছিলাম, সেই অনুযায়ী তো কালকে বাজার হয়ে গেছে রাত্রিবেলা, নইলে এখন আবার সকালবেলা ওকে বাজারে যেতে হতো। যেহেতু বাজার টাজার সব রেডি আছে, তাই জন্য আমি এখনই রান্নাবান্না শুরু করবো। এখনও 9:30 বাজেনি, ঠিক আছে? রান্নাবান্না কমপ্লিট করে নেবো বেলা চড়ার আগে, তাহলে আমার একটু কষ্টটা কম হবে। আর প্রত্যেক দিন আজ 3-4 দিন একটা না, সকালবেলা ঘুম থেকে উঠে ওই চাটা খেয়ে আবার ঘুমিয়ে পড়ছি 10টার দিকে, ঘুম ভাঙছে দুপুরবেলা আসছি রান্না করতে, সিস্টেমটা বাজে হয়ে যাচ্ছে। তো চলো আমি চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়েছি, চেঞ্জটা করে নিয়ে তারপরে দেখাচ্ছে। আর এই যে রাখি আছে আমাদের দুজনে, আমি চা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি, আর আমার বর শুধু চা খেয়েছে। চল পরে আসছি। তো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে চলে এসেছি, ঠিক আছে? একেবারে ভাবলাম স্নান করে নিই, তাহলে ফ্রেশ মুডে রান্না করা যাবে। আর রান্না বান্না হয়ে গেলে পরে না হয় আবার একবার করব। তো চলো, সকাল সকাল আমার একদম স্নান হয়ে গেছে, ঝটপট একদম শাওয়ারের নিচে দাঁড়িয়েছি, স্নানটা করেছি। প্রেসার কুকারে ডাল সিদ্ধ হচ্ছে, ঠিক আছে? আর এদিকে আমার বরকে বললাম তুমি আমাকে একটু সাহায্য করে দাও, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, ওই যে আলুগুলো কেটে দিচ্ছি। ফ্রিজ থেকে পনিরটা বার করে নিয়ে আসি। এই দেখো ফ্রিজে জল পড়েছে। কারণ এইটা এগিয়েছিল সামনের দিকে, ওই জন্য ফ্রিজে জল পড়েছে। কি অবস্থা! হ্যাঁ, পনিরের মতন আলুর পিস কি পনিরের পিসের মতোই হবে যেমন হয়। হ্যাঁ, ডুমো এখান থেকে কাটি। হ্যাঁ, নিরামিষ তরকারিতে একটু হিং দিলে বেশি ভালো লাগে, কিন্তু হিং তো দিতে পারবো না, কারণ হিং নাকি খাওয়া যাবে না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো হিং তো খাওয়া বন্ধ করে দিয়েছি অনেকদিন আগে। তো এই দেখো পোস্তটা পেস্ট করে নিলাম মিক্সিতে খুব সুন্দরভাবে। আর এই যে পোস্তর আলু, আর এখানে পনিরটা কাটা চলছে, ঠিক আছে? আর এখানে দেখো এই যে আলু কাটা হয়েছে, পেঁয়াজ ভাজি, লঙ্কা, টমেটো। তো চলো, এবার দেখো এই দেবো। আগের দিন এই লাইনগুলো 3-5-4টা বাটা কইলো বলো। 4টা বাটা করিল, দিয়ে দেবো সব। হ্যাঁ দিয়ে দাও, পনির তো আমরা ভালোই বাসি খেতে, ও কম পড়ে যাবে লাস্টে বলো। পনির কাটতে হেভি লাগে, আর নরম থাকে তো গরমা গরম। তো দেখো আমার সব গোছানো হয়ে গেল, একটু করে দিল বলে আমার কিন্তু অনেকটা এগিয়ে যাবে আরও, ঠিক আছে? তো চলো, এ হচ্ছে আমার পনির রেডি, সব কিছু রেডি হয়ে গেছে, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এক্ষুনি রান্না বসিয়ে দেবো। আর আমার কিন্তু আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। তুমি ভিডিওতে বললে তো শোনো, আমি কিন্তু জানতাম না তুমি এদিক করছিলে তাই। তো চলো, এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট, গরম গরম ভাত আর ঘি ভাজা, এই দূর লঙ্কা ভাত। দেখো আমি লঙ্কা খাওয়া খেয়ে গেছি এই ব্যক্তিটার পাল্লায় পড়ে। গায়ে হাত দিও না। কেন? গরমে ভালো লাগতো না।
মাঝখানে আলু পোস্তটা এখানে হচ্ছে, একদম শুকনো শুকনো হবে, ঠিক আছে। পোস্ত দেখেছো তো, একদম পোস্তটা বেশি আর আলু কম। আলু পোস্ত এরকমই ভালো লাগে। তো চলো এটা হোক। আর এই যে ডালটা তো এখানে রয়েছে। আর এদিকে কিন্তু আমার বিছানা টিছানা গোছানো একদম কমপ্লিট। কি গরম! এখন 10টা বাজে, পুরো 10টা 5 বাজে এখন। তো এত গরম পড়ছে, এখনই সকাল থেকে উঠে এতটা গরম লাগছিল না, মানে যত সময় যাচ্ছে তত মানে গরমের ভাবটা বাড়ছে। তো ভালোই হবে, আমি আজকে ঠিকঠাক করেছি একদম। দরকার হয় আমি রান্না বান্না করে পরে ঘুম দেব, ঠিক আছে। চলো, আমার বর এখনো যায়নি, ও গেছে বাথরুমে। ও আসলে ও যাবে বেরিয়ে দোকানে, আর দুপুরবেলা ফিরবে। কালকে খুব দেরি করেছিল, খুব রাগ করেছিলাম তার জন্য। এত দেরি করলে হয়? তার মধ্যে আমার ফোনে রিচার্জ নেই। একটাবার ফোনও যদি করতো, আমার তো খিদে পাচ্ছিল, কষ্টও হচ্ছিল গরমে। তো যাকে, ও আজকে তাড়াতাড়ি আসতে বলেছি ওকে, যে টাইমে অন্তত বাড়ি এসো, যে 1:30 থেকে 2টোর মধ্যে তো বাড়ি আসতে হবে, তাই না? নাহলে তো খাবারটা ঠিকঠাক টাইমে খাওয়া হবে না। তো বন্ধুরা, মানুষের মায়ের সাথে তো অনেক আগেই কথা হয়ে গেছে। আর এখানে দেখো রান্না। আর দাঁড়াও, ক্যামেরাটা একটু ভালো করে ধরে নিয়ে, হাতে চাবি আছে তো। তো বন্ধুরা, আমি কিন্তু যাবো এবার দোকানে। আর মানু এখানে রান্না করছে গরমে, দেখতেই পাচ্ছ। দুপুরে 1টার সময় রান্না করতে আসার থেকে অনেক ভালো সকাল 10টায় রান্না করতে আসা, ঠিক আছে। অনেক কষ্ট কম। একবার স্নান করে নিয়েছে, আবার রান্না করে স্নান করবে, আবার রাতে করবে, মানে মানুষ আজকে 3বার স্নান হয়ে যাবে। রাতে নাও করতে পারি, আর যদি কাজ না থাকে। কাজ থাকলে করব, কাজ না থাকলে তো ঘামার প্রশ্ন নেই। আমি তো এসিতে থাকি, কাজ না থাকে। আর আমি তো দুপুরে বাড়িতে এসে একবার করি, আবার রাত্রেবেলা একবার করি, বুঝলে। আর এই যা গরম পড়েছে, এখন মনে হচ্ছে সকালবেলাও একবার, বলছিল সকালবেলাও একবার করে যায়, তাই না? সেটা কালকে বলছিলাম আজকে। ওই কালকে বলছিলে, আর যে না থাক, করতে হবে না এখন, কারণ এমনি স্নান করা যায়, এখন না করা যায়, বাইরে গেলে একই যায়। স্নান করলেই আবার দরদর করে ঘাম হবে। তো চলো দেখি বেরোবো এবার। মানে এসো, মানব তো রান্না বান্না মনে হয় আলু পোস্তটা হয়ে যাওয়ার মতো হয়েছে। বেশিরভাগ সব হয়ে যাওয়ার পথে। এখন কটা বাজে? এখন 10:15 বাজে বোধহয়। হ্যাঁ, 10:10-15 বাজে, ঠিক আছে। ধরো দেখি তালাটা খুলি। বললাম মনে আছে তো? দুটো মধ্যে আসতে হবে। ঠিক আছে। দুপুরবেলা বাড়ি এসে মেশিন চালাতে হবে, বুঝলে। তোমার আরো 5টা গেঞ্জি কিনতে হবে। কমা দামের কিনলে হবে না তো। কমা দামের কিনলে তো 2 দিন পরে ছিঁড়ে যাবে, রং উঠে যাবে। এটা ভালো দেখে কিনতে হবে, কারণ এ তো ওয়াশিং হচ্ছে প্রত্যেক দিন। সাবধানে যেও। টাটা। বাবা, সব রান্না কমপ্লিট, শুধু ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। আর পনিরটা হচ্ছে, গিয়ে নামাবো। আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছি না। পেটটা ব্যথা করে উঠলো, ওই জন্য চলে এসছি। চলো পরে আসবো। আমার কাণ্ডকলাপ দেখে তোমরা হাসছো, আসলে কি করবো বলো, কষ্ট হচ্ছে, এই জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে ফেলছি। এখন কটা বাজে জানো? 10:53, কিন্তু ওই ঘড়িতে বাজে 11টা। দাঁড়ো, তোমাদের 10 মিনিট ফার্স্ট, এই দেখো, ঠিক আছে, 11:05। তো বন্ধুরা, এখন বাজে 11:20, তার মানে হচ্ছে 11:10, ঠিক আছে।
ফোনের ঘড়িতে বাজে 11টা 9। তো আমার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের অবস্থা, ইস দেখো আমার রান্নাঘরের অবস্থা, দেখতে পাচ্ছ সব বাসন এলোমেলো। এই যে ভাত ফুটে গেছে, অফ করে রেখেছি, একটু পরে জ্বালাবো আবার। আর এই যে এদিককার অবস্থা এরকম। তো আমি সব এক ঝটকা এখন ক্লিন করব, কিন্তু তোমাদের সঙ্গে আমি এখন কিছু দেখাতে পারবো না, কারণ ক্যামেরা সেটিং করতে অনেক দেরি হয়ে যাবে। আর এই দেখো আমার রান্না বান্না এখানে কিন্তু আমি সব ঢাকা দিয়ে রেখেছি। 1 রকম 2 রকম 3 রকম রান্না করেছি, আর ভাত ধরে 4 রকম। তো চলো এখন দেখে নিলে এই অবস্থাটা, আমি ক্লিন করে নিই, তারপর আবার তোমাদের বাসন মাজা কমপ্লিট করলাম। এতে কতটা বাসন বুঝতে পারছো, প্রচুর বাসন। সব মেজে রেডি করে রেখেছি, এটা এবার নিচে রাখবো। আর এই দিকে দেখো সব মুখ পরিষ্কার। ওদিক দিয়ে এত আলো আসছে বোঝাতে পারছি না। এই যে নেতাটা কেচে মেলে দিয়েছি, এগুলো সব মাজলাম, গ্যাসটা সব মাজলাম, ভাতটা নিয়ে যেতে হবে। আর এই যে বেসিনে বাসন নেই, এই বেসিনেও নেই, এই বেসিনটা পরিষ্কার করবো তারপরে। তো চলো আর একটু কাজ বাকি আছে, এখানে ফ্যান চালিয়েছি, আর একটুখানি কাজ বাকি আছে, একটু না এখন অনেকটাই বাকি আছে, মেঝে টেঝে মুছতে হবে, ঝাড় দিতে হবে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা স্নান টান করে ফাইনালি চলে আসলাম। এত ফ্রেশ লাগছে, এসি চালিয়ে দিয়েছি। এই যে ও শান্তি হাওয়া বেরোচ্ছে এখান থেকে, শান্তির হাওয়া। এখন আর কোনো কাজ নেই, এখন টাইমটা কর। এই দেখো এখানে দেখাচ্ছে এখন 12টা 50, তার মানে 10 মিনিট ফাস্ট। তার মানে ভেবে নাও এখন কটা বাজে, বলে দিচ্ছে আমার ঘড়িতে, আমার ফোনের ঘড়িতে 12টা 42 বাজে। আরও আগে হয়ে যেত। আমি রান্নাঘরে বাসন টাসন মাজা কমপ্লিট করে, মোছামুছি কমপ্লিট করে, ঘরটা বলছিলাম না মুছবো না, তো মুছে দিয়েছি। শুধু ওই দিকের ঘরটা আর মুছিনি, কারণ ওই দিকের ঘরটা টোটালি ব্যবহারই হয়নি। কালকে মুছেছিলাম যেহেতু, আজকে আর মুছিনি। শুধু রান্নাঘরটা, এই ঘরটা আর বারান্দাটা মুছেছি, কারণ এই দিকটা বেশি ব্যবহার হয়। ওই ঘরটা তো গরমের কারণে ব্যবহারই হয় না আর। তো যাই হোক ওই দিকটা শুধু ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর পাচ্ছিলাম না। তো এখন তোমাদের দেখাবো রান্নাঘরটা দেখিয়ে। ও তোমাদের সঙ্গে যেটা বলছিলাম, আরও আগে হয়ে যেত। ওই কাজ বাজগুলো করে এত কষ্ট হচ্ছিল, সঙ্গে সঙ্গে স্নান করতে যাইনি, পাখার তলে একটু শুয়েছিলাম, গাটা ঠান্ডা করে তারপরে এখন স্নান করে আসলাম। কারণ সঙ্গে সঙ্গে স্নান করলে আবার যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় অনেক জ্বালা হবে, কারণ সকালে একবার স্নান করেছি, আর এখন স্নান না করে উপায় আছে বলো, একদম ঘেমে নেই একাকার। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে রান্নাঘর, দেখো সব পরিষ্কার। এই দেখো মাজা বাসন, তার গামলাটা নামিয়ে রাখি। বাবা কি ভারী। এই দেখো সব পরিষ্কার করে রেখেছি, গামলাটা নামিয়ে রাখলাম। আমার জানো তো বাসন মাজা র্যাক কিনতে হবে আর একটা, নইলে আমার এত বাসন। এই দেখো এখানে খানিকটা রেখেছি, ধরে না আমার এই এতে, আর আমাকে আর একটা কিনে এইখানে লাগাতে হবে। তো যাই হোক জানলাটা একটু লাগিয়ে দিই, বহুত রোদের তাপ আসছে। এখানে সেই কার্পেটটা পাতা হচ্ছে না, অ্যাকচুয়ালি এই প্লাইটা তো এখনো সেইভাবে ঠিকঠাক করে সেটিং করা হয়নি, তার জন্য। এই যে এইদিকে, আর এদিকের অবস্থা হচ্ছে এই যে পরিষ্কার সব। এই যে খাবারগুলো এখানে রেখে দিয়েছি, খাবারগুলো এখন তোমাদের দেখাবো না, পরে দেখাবো তোমাদের, হ্যাঁ একেবারে খাওয়ার সময়, আর নইলে পরে আসছে, এখন আর ভাল লাগছে না। পরিষ্কারই আছে, জানলা দিয়ে দিয়েছি কারণ রোদের তাপ আসবে। চলো বর বাড়ি আসো, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। আমি একটু জানি না ঘুমাবো কি না, ও ভিডিও এডিট করতে হবে, ভিডিওটা এডিট করে নিই শুয়ে শুয়ে, তারপরে আমি নিদ্রা যাবো। বন্ধুরা এই দেখো বাড়িতে চলে এসছে, এবারও স্নান করবে, আর তার আগে ওইগুলো ঘরে রেখে আসবে, আমি তো নিচে হতে পারি না। তো চলো এই দেখো এই হচ্ছে আলু পোস্ত, আমি একটুখানি খেয়েছিলাম তার জন্য। এই যে এটা, তো এই যে আলু খুব টেস্ট হচ্ছে। এই যে আলু পোস্ত, তার সাথে আছে বিউলির ডাল, এটা ভালো ধোয়া না, আর এই হচ্ছে আলু পনিরের তরকারি। আমি শিগগির চান করে আসি, বেশি দেরি করা যাবে না। চলো যাও ঘরে নিয়ে রেখে এসো। শুভ কাছে বেশি লেট না করেই ভালো। চলো না নিচের থালাটা বাদে, ওখানে চুপড়ি আছে। আমি আবার ভাত বাড়বো, আর এই যে থালা টালা সব এখানে ধুয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। তো চলো নিয়ে যাই।
এনে দাও। হ্যাঁ, গ্যাসের ওপর আছে। তো বন্ধুরা আমি কিন্তু স্নান করে পরিপাটি হয়ে চলে এসেছি দেখো। আর তোমরা বলেছো ভাত খাওয়ার আগে চুল আসতে খেতে হয়, এলোমেলো করে খেতে নেই, তো আবার চুলও আসতে নিলাম। আর খালি গায়ে বুঝতেই পারছো কি পরিমাণে গরম। এই দেখো মানে এখন সাজাচ্ছে থাল থাল এখন থাল সাজাচ্ছে। থাল না থালা না থালি? কি ডাল এটা? বুটের? বিউলি। ও বিউলির ডাল, তাই তো আমি তো এনেছি কালকে। আমি ভিডিও অন করলে ফোন করে। করুক, কাটলাম না। গরমের মধ্যে অনেক কষ্ট করে আজকে রান্নাবান্নাগুলো করেছি। তো আজকে কি কি রান্নাবান্না করেছি তোমাদের তো দেখিয়েই দিয়েছি। তো এখন কিন্তু আমি আমার বরের থালাটা রেডি করছি দেখো সুন্দর করে। আর আজকে একদম পুরো বাঙালিয়ানা রাজকীয় খাবার, মানে এই খাবারের ওপরে কোনো খাবারই হয় না। আর পরিবেশন করছি দেখো কাঁসার থালাতে, দেখতে এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো মাঝখান থেকে বাটিটা সরিয়ে ফেললেই হয়ে যাবে আমার থালাটা সম্পূর্ণ রেডি। ওপরে আমি আর লেবু দিইনি, কারণ কাঁসার থালায় তোমরা সবাই লেবু খেতে বারণ করেছো। তো কেমন লাগছে দেখো তো। দাঁড়াও, এবার আমি বরকে রেডি করে দেবো। আর গ্লাসে অবশ্যই 1 গ্লাস জল দেবো। আজকে পুরো ম্যাচিং হয়ে গেছে দেখো, পুরো কাঁসার থালা, কাঁসার বাটি আর কাঁসার গ্লাস, 1 গ্লাস জল, এই যে ঠান্ডা ঠান্ডা জল ঢেলে দিলাম। আর এই দেখো এক সাইডে রয়েছে গরম গরম ভাত, আর ওই পাশে রয়েছে আলু পনির দিয়ে তরকারি, আর ওইটা আছে বিউলির ডাল, আর তার সাথে স্পেশালি আলু পোস্ত। আলু পোস্তটা অসাধারণ, ডালটাও দারুণ, আর পনিরটাও তো ভীষণই সুন্দর। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। তো চলো বন্ধুরা, এই সুন্দর একটা স্পেশাল খাবার আমরা দুজন মিলে খাওয়া দাওয়া শুরু করি। আর সাথে অবশ্যই শেষ পাতে রয়েছে মিষ্টি, ঠিক আছে? কি বাচ্চার বিরিয়ানি খাবে নাকি? কোথা থেকে আনলে? শ্বশুর বাড়ি থেকে। মানে শ্বশুর বাড়ি থেকে বাচ্চার বিরিয়ানি এনেছে। আর দেখো সব সলিড পিস। আর নাকি হাড্ডি গুড্ডি আছে? আচ্ছা, এই দেখো এটা হচ্ছে আমের আচার দিয়েছিল 1 কৌটো, জাস্ট টেস্টিং করতে নুন ঝাল ঠিক আছে কিনা, যে যদি ঠিক থাকে তাহলে 1 বয়াম পাঠাবে। কাচের বয়াম। তো একই কথা হলো, দুজন রিপিট করলাম। তো যাই হোক, আর এত টেস্ট, দুদিনও হয়নি এনেছে, শেষ হয়ে গেছে। দুজনে মিলে খেয়েছি, আমি একটু বেশি খেয়েছি। ভাত খাওয়ার পরে বেশি খেতে ইচ্ছা করে বিকেলের টাইমটায়। তো আমাদের ভাত খাওয়া কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, আমরা শুয়েছিলাম। তারপরে মেশিন চলছিল, ওয়াশিং মেশিন কাঁচা হয়ে গেছে, সেগুলো সব বাইরে মেলে দিয়ে আসলাম। মেলে দিয়ে এখন একটা আচার খাচ্ছি আমের। আমার সব থেকে প্রিয় আচার আমের আচার। একটু চোখ মোটা মোটা করে বলো, হেভি খেতে বলো। না, চোখের মনি দুটো মানে পুরো দেখা যাবে, হ্যাঁ আম করে বলো হেভি খেতে। কত রকম আছে পাবলিক বলো। আমার সব থেকে প্রিয় আচার আমের আচার। তারপরে ফুলের আচার, আমের আচার, আমের চাটনি আমার সব থেকে প্রিয়। আম জিনিসটা আমি এত ভালোবাসি, আমের যেগুলো কিছু ভালোবাসি। তো আম সত্য ভালোবাসি না, অনেক আছে আম সত্য ভালোবাসি, আমি আম সত্য একদম ভালোবাসি না। অনেক চিটচিট মতো হয় না, পচা আম দিয়ে করে ওইভাবে শোকাতে দেয়, মাছি এসে বসে, অনেক রকম সমস্যা আছে। আমার আম সত্ত্ব তো করা দেখলে খেতে ইচ্ছা করে না। আমার খেতে ভালোও লাগে না। ঠিক আছে চলো খেয়ে নাও, আমি একটু পরে বেরোবো। আজকে দেখো কত সকাল সকাল একটু রেস্ট নিয়ে উঠে পড়েছি। ওটা হচ্ছে 10 মিনিট ফার্স্ট ওই ঘড়ি 35 হয়েছে এখন। 35 কি 36 হয়েছে? যেমন ফোনে কত? শোনো 36, পুরো 10 মিনিট ফার্স্ট। আসলে ফার্স্ট কেন করা বলো তো? আমি আজকে তাড়াতাড়ি বাড়ি এসেছে, কত সুন্দর, একদম 2টোর সময় বাড়ি এসেছে, 2:05-এ। তারপরে স্নান টান করে 5 মিনিট বসে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসলাম 2:20-তে, খেয়ে উঠেছি 2:40-এ, শুয়ে পড়েছি। এত সময় রেস্ট নিল, ঘুমাতে পারতো 2:40-এ শুয়ে পড়েছি। ঘুম এসছিল তা দেখো দেখো করতে করতে ঘুম আসেনি। মানে মানু একটা ভিডিও দেখছিল ফোনে, ঘুম পাচ্ছিল, তারপরে আর ঘুম আসেনি। মানু রাগ করেছে। কি হলো সাইলেন্ট মোডে চলে গেলে? হ্যাঁ
কি সমস্যা? কি প্রবলেম? নো প্রবলেম, মাই নেম ইজ সরলা রানী। ঠিক আছে, খেয়ে নাও, দেখি কতটা আছে।